This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। গতকাল রাত থেকে যে খবর চর্চায় সোশ্যাল মিডিয়া জুড়ে, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজগঞ্জের পলাতক ভিডিও দেখা মিলেছে নিউ টাউনে। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও প্রশান্ত বর্মন। বিলাসবহুল দামি গাড়ি নিয়ে নিউ টাউনের রাস্তায় একেবারে বেসামাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। মত্ত অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারে, সূত্র বলছে আটক করে ইকোপার্ক থানার পুলিশ, তাকে নিয়ে যাওয়া হয়। এই প্রশান্ত বর্মনই সাদা খাতা জমা দিয়ে বিডিও হন, এমনটা অভিযোগ এর আগে উঠেছে। এই কীর্তিমানের বিরুদ্ধেই একজন সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে। যদিও তৃণমূল জমানায় নিজের ক্ষমতার জোরে বারবার ফাঁক বলে বেরিয়ে গেছেন এই প্রশান্ত, এবার মত্ত অবস্থায় পুলিশের হাতে পাকড়াও কীর্তিমান প্রশান্ত। প্রশান্ত বর্মন সে ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল, হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয়, এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেছেন একজন ব্যক্তি। তিনি বলছিলেন তিনি ছুটে এসে স্কুটি সামনে লাগিয়ে তারপরেই গিয়ে ফেসবুক লাইভটা করেন এবং এই প্রশান্তকে সোশ্যাল মিডিয়া সকলের সামনে নিয়ে আসেন। বারবার তাকে বলতে শোনা যায় ওই দিন চলে গেছে, ওই জমানা চলে গেছে, অনেক দাদাগিরি করেছেন। অনুমান করা যেতেই পারে হয়তো যে জমানা ছিল তৃণমূল জমানা, সেই জমানার কথা বলছেন। কারণ সেই জমানায় অর্থাৎ তৃণমূল জমানায় এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। কোনো না কোনো উপায়ে ফাঁক বলে চলে যেত এই প্রশান্ত বর্মন। তাহলে কি সেই জমানা থেকেই এই নিউ টাউনে রয়েছে, আস্তানা গেড়েছে প্রশান্ত? পুলিশ সেদিনকে কি করেছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। গাড়িটা ছিলাম, আমরা রাস্তা ধরে আসলাম, একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম কোনো, তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, দূর ঠুকে দেয় আমাকে। ওই দাদার গাড়ির স্কুটির উপরে পড়েছিলাম। কেন ওই দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়, চলে যাচ্ছিল, গাড়ি থামেনি কেউ। হ্যাঁ, এদিকে পালা বদলের পর পুলিশের একের পর অ্যাকশন। এবার জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান, উদ্ধার ৮০ লক্ষ টাকা। বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস এবং একটি বাগান বাড়ি থেকে ৪,০০০ সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। খোঁজ মিলছিল না পুর চেয়ারম্যানের। পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। পুরো চেয়ারম্যানের একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। এদিকে শানু বক্সি মানে আরেকজন ভিডিও, আর কি অনেকে বলছেন বিতর্কিত ভিডিও, যাই হোক, শানু বক্সির পরিচালক স্বামীর সিনেমায় বিনিয়োগ জাহাঙ্গীর খানের কালো টাকা, চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি। ফলতার প্রাক্তন ভিডিও শানু বক্সির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পাল্টা মেয়েকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন শানুর মা। জাহাঙ্গীর খানের কালো টাকা টলিউডেও বিনিয়োগ, আর সেই বিনিয়োগের লিঙ্ক প্যান ফলতার প্রাক্তন ভিডিও শানু বক্সি। রবিবার ফলতার উপনির্বাচনের ফল বেরিয়েছে। প্রায় ১,০৯,০০০-এর বেশি ভোটে জিতেছে বিজেপি। গেরুয়া ঝড়ে মুখই তুলতে পারেনি তৃণমূল। ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো তৃণমূলের জাহাঙ্গীর এখন বেপাত্তা, কিন্তু খুলছে তার দুর্নীতির ফাইল।
জাহাঙ্গীর খানের সঙ্গে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির চ্যাট ঘিরে শোরগোল পড়ে যায়। সেই শানু বক্সির হাত দিয়েই নাকি কালো টাকা সাদা করেছেন ফলতার কাগুজে বাঘ, এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। জাহাঙ্গীরের ওখানে শানু বক্সি বলে একজন ভিডিও, তাকে জাহাঙ্গীরই রিক্রুট করেছিল। তার হাজবেন্ড ডিরেক্টর এর আগে করেছিল আরি, তারপরে বাবা বলে একটা ছবি বানিয়েছে, এখানে তার পুরো টাকা জাহাঙ্গীর ফান্ডিং করে। তো ওখানে সিজের থেকে তোলে 25-30 লাখ টাকা পার ডে, 50 লাখ টাকার আশপাশ তোলা। তো মাসে 15 কোটি টাকা রাখবে কত? টলিউডে কালো টাকার বিনিয়োগ নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। এই তৃণমূলের আমলে তৃণমূলের এই নেতা মন্ত্রী ডানদিক বাঁদিক প্রচুর লোক যারা লুঠের রাজত্বে প্রচুর টাকা কামিয়েছেন, তাদের টাকা বিভিন্নভাবে টলিউডে ইনভেস্ট হয়েছে। এবার সেই ছানবিন দরকার রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সংস্কৃতি মন্ত্রককে স্বাধীনভাবে তো কাজই করতে দেওয়া হতো না। 2025-এর 25শে ফেব্রুয়ারি জাহাঙ্গীর ঘনিষ্ঠ শানু বক্সির সঙ্গে বিয়ে হয় পরিচালক জিৎ চক্রবর্তী। অভিযোগ, এরপর তার পরিচালিত একাধিক ছবিতে বিনিয়োগ হয়েছে জাহাঙ্গীরের কালো টাকা। সামনেই মুক্তি পাবে জিৎ চক্রবর্তীর বাবা নামে একটি সিনেমা। সেই সিনেমার নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। এই সিনেমায় বাকি আরো 50 জন অভিনেতার মতন আমিও একটা স্ক্রিপ্ট পড়েছি, আমার পার্ট পছন্দ হয়েছে, আমি অভিনয় করেছি, তার জন্য এগ্রিমেন্ট সই করেছি এবং আমার প্রাপ্ত রেমিউনারেশন পেয়েছি। একজন প্রডিউসার তার টাকা কোথা থেকে আসছে সেটা ভেরিফাই করার তো আমাদের কাছে কোনো উপায় থাকে। যদিও পরিচালক জিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ফলতার প্রাক্তন বিডিও বর্তমানে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও শানু বক্সির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পাল্টা মেয়েকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন শানু বক্সির মা। এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে এগুলা নিয়ে। নাহলে এত তো ভিডিও আছে, কেন ওকে কেন এরকম করতেছে গো? আসলে এক একজনের কাজ না করে দেওয়ার জন্যই এই অবস্থাটা। এদিন 5 ঘন্টারও বেশি সময় ধরে জেলা শাসকের দফতরে বসেছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও শানু বক্সি। জেলা শাসক থেকে শুরু করে কোনো আধিকারিকই কথা বলার জন্য প্রথমে সময় দেননি, পরে অতিরিক্ত জেলা শাসক কথা বলেন তার সঙ্গে। সুচরিতা দে ও রনি চৌধুরীর রিপোর্ট TV9 বাংলা।